ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দোকানের স্বাদের বাঙালি আলুর চপ বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য এই সব উপকরণগুলো লাগবে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আর এগুলো নোট করে নিন। কয়েকটা আলু খোসা সমেত আমি বয়েল করে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই সব মশলাগুলো আমি আগে একটু কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। বেসনটাকেও আমি একটু ভেজে নেব। কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে আদা আর রসুনটা আমি একটু থেঁতো করে নিয়েছিলাম, সেটা একটু ফ্রাই করে নেব। নিরামিষ খেতে চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। এর মধ্যে বয়েল করে রাখা আলুটাও দিয়ে দেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দেব, আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এরপর ইন্ডাকশানটা অফ করে আমি ধনেপাতার কুচিটাও দিয়ে দেব। এভাবে আমি আলুর চপের পুরটা বানিয়ে নিলাম। চপের কালারটা লাল করার জন্য আমি বেসনটাকে একটু ভেজে নিয়েছিলাম, ওটা নিয়ে নিলাম। ওর মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর খাবার সোডা আমি অ্যাড করে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটা জায়গায় একটু বেসন ছড়িয়ে নিয়ে আলুর চপের মশলাটা দিয়ে আমি ভালোভাবে এটা শেপ দিয়ে নিলাম। বেসনটা গুলে নিয়ে আমি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আলুর চপের পুরটা বেসনে ডুবিয়ে আমি এবার এইভাবে ফ্রাই করে নেব। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন না, বাইরের প্রবাসী বাঙালিরা এই আলুর চপটাকে খুব মিস করে। তারা এইভাবে আলুর চপ বানিয়ে করে খেয়ে দেখবেন, পুরো একেবারে ওয়েস্ট বেঙ্গলের স্বাদ পেয়ে যাবেন। আলুর চপের টেস্টের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের ফিলিংস পাওয়ার জন্য আমি একটা কাগজের ঠোঙা বানিয়ে নিয়ে তার মধ্যে মুড়ি, চপ আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।